রাজধানীর ফকিরাপুলে অবস্থিত দেওয়ানবাগ দরবার শরীফের পীর দেওয়ানবাগী মৃত্যুবরণ করেছেন। ২৮ ডিসেম্বর ভোরে আনুমানিক ৫:৩০টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কেউ মারা গেলে মানুষ বলে ইন্না লিল্লাহ, কেউ মারা গেলে বলে আলহামদুলিল্লাহ। দেওয়ানবাগী তার জীবদ্দশায় এমন অনেক মন্তব্য করেছেন যেগুলো নিয়ে অনেক বেশি বিতর্ক হয়েছে এবং যেগুলো ছিল ইসলাম বিরোধী, যেগুলো ছিল কোরআন এবং হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। যদিও তিনি নিজেকে পীর বলে দাবি করতেন, কিন্তু দেশবরেণ্য উলামা একরামগণ তাকে একজন জাহেল ভণ্ড বলে খেতাব দিয়েছেন। এক নজরে দেওয়ানবাগীর লিখা এবং বলা কিছু আকীদা ও উক্তি এবং একই সাথে আকীদা ও উক্তিগুলো রেফারেন্স দেওয়া হলো। দেওয়ানবাগী বলেন, আমার অসংখ্য মুরিদান স্বপ্ন ও কাশফের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করেছে। আমার স্ত্রী হামিদা বেগম ও আমার কন্যা তাহমিনা স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দাড়ি গোঁফবিহীন যুবকের নিয়ে দেখতে পান। সূত্র আল্লাহ কোন পথে ২৩। নাউজুবিল্লাহ। সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, শুধু আমি নই, আমার স্ত্রী কন্যা সহ লক্ষ লক্ষ মুরিদানও আল্লাহকে দেখেছেন। সূত্র সাপ্তাহিক দেওয়ানবাগ। দেওয়ানবাগে আল্লাহ ও সমস্ত নবী রাসূল ফেরেশতারা মিছিল করে এবং আল্লাহ নিজে স্লোগান দেন। সূত্র সাপ্তাহিক দেওয়ানবাগ, মার্চ ১৯৯৯। নাউজুবিল্লাহ। কোনো লোক যখন নফসের মাকামে গিয়ে পৌঁছে তখন তার কোনো ইবাদত লাগে না। সূত্র দেওয়ানবাগী রচিত আল্লাহ কোন পথে, পৃষ্ঠা ৯০। জিব্রাইল বলতে আর কেউ নয়, স্বয়ং আল্লাহই জিব্রাইল। সূত্র মাসিক আত্মার বাণী, ৫ম বর্ষ, প্রথম সংখ্যা ২১। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতের জিন্দেগিকে পুলসিরাত বলা হয়। সূত্র দেওয়ানবাগ রচিত আল্লাহ কোন পথে, ৩য় সংস্করণ, ৬০। দেওয়ানবাগী নিজেকে ইমাম মাহদি দাবি করেন, অতঃপর দরুদে মাহদি রচনা করেন। এই ভণ্ড দেওয়ানবাগী আরও বলেন, তিনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ময়লার স্তূপে অর্ধমৃত ও বিভৎস অবস্থায় দেখেছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম আরও বহু বিতর্কিত এবং ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক উক্তি তিনি করেছেন।